ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চাইতে এই প্রক্রিয়া সহজ ছিল। এবারের নির্বাচনে সংসদে অন্তত 1% প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিনিধিত্বের সুযোগ দিতে তাদের আহ্বান উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিবন্ধীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবন্ধী মানুষের সংখ্যা যে কোনো দেশের জনসংখ্যার 15%। সে হিসেবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা হওয়ার কথা 2 কোটির বেশি, কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের হিসেবে দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 46 লাখ। সামাজিক বিভিন্ন সেবা থেকে নানাভাবে বঞ্চিত এসব মানুষ নির্বাচন এলে বঞ্চিত হন ভোটাধিকার প্রয়োগ থেকে। যারা চোখে দেখেন না কিংবা কথা বলতে পারেন না, এমন প্রতিবন্ধী ভোটারকে পড়তে হয় বড় সমস্যায়। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা অভিযোগ করেন, এবারের ভোটেও তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা খুবই হতাশাজনক। আমরা আশা করছি যে এ প্রক্রিয়ায় আমাদেরকে যুক্ত না করা হলেও পরবর্তী স্থানীয় নির্বাচন প্রক্রিয়া যেখানে শুরু হবে, নির্বাচন কমিশন অবশ্যই যেন আমাদের পোস্টাল ব্যালটের আওতায় নিয়ে আসে, যাতে করে আমরা অন্তত সুরক্ষিত থেকেই আমাদের ভোটটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারি। ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপারটা করা দাবি আমাদের আছে, কিন্তু তার আগের পর্যায়ে এখন অন্তপক্ষে সাহায্যকারীকে নিয়ে পোলিং বুথে আজকের ব্যবস্থাটা হোক। এ সময় নির্বাচনের পর অন্তত প্রতিবন্ধীদের জন্য একটি সংসদীয় ককাস গঠন করতে পরবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন নাই, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো বলার জন্য কেউ নাই। প্রত্যাশা করি যদি যারা সরকার গঠন করবেন তারা যদি একটা ককাস তৈরি করেন, তাহলে সেই ককাসের মাধ্যমে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে আরো বেশি সম্পৃক্ত করা যায়। অনেক দেশ আছে, আমি সে স্বপ্ন দেখি যেখানে প্রতিবন্ধীরা যারা বাইরে আসার মতো সক্ষমতা নাই, চলাচলের সক্ষমতা নাই, তাদের বাড়ি থেকে বা যতটুকু পর্যন্ত তিনি আসতে পারেন ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হয়। এরকম পদ্ধতি আছে বিভিন্ন দেশে। আমরা সেই জায়গায় যাওয়ার প্রত্যাশা করি। প্রতিবন্ধীদের জীবন সহজ করতে রাজনৈতিক দলগুলো কি করবে ইশতিহারে তা প্রকাশ করার আহ্বানও জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।